হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। কোনো এক অজানা কারণে অনেক দিন আমি কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। তবে বিরতি মানে থেমে যাওয়া নয়, তাই আবার শুরু করলাম। কিছু ভিডিও করা ছিল, এডিট করা হয়নি এতদিন, তাই দেওয়া হয়নি। আজকে হঠাৎ মনে হলো আবার কাজটা শুরু করি। তাই এই ভিডিওগুলো আমার বাবার বাড়িতে করা, আপনাদের জন্যই ভিডিওগুলো আমি ধারণ করেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। যেহেতু এগুলো আমার ডিভাইসে জমে আছে, তাই ভাবলাম এগুলো দিয়ে শুরু করি। নতুন কোনো ভিডিও আমি তেমন একটা করিনি এতদিন। তো এখানে কিছু শপিং করে আনা হয়েছিল। আমার বেবিটা শপিংগুলো দেখে খুবই এক্সাইটেড ছিল। কোনটা খাবে বেবি? সে কোনটা খাবে বলছিল। এটা খাবে। যাই হোক, সে শেষ পর্যন্ত বিস্কিটটা পছন্দ করেছে। তবে বাচ্চাদের মন কিছুক্ষণ পর পর পরিবর্তন হয়। সে একটু পরে বলল যে সে শরবত খাবে। একবার এক একটা দেখিয়ে দিচ্ছে। তো একটু পরে তার জন্য আবার একটু শরবত বানিয়ে দেওয়া হলো, ট্যাঙের শরবত। তো আপনাদের সবার দিনকাল কেমন যাচ্ছে? আশা করছি খুব ভালো যাচ্ছে। করোনার প্রকোপ আবার বেড়ে যাচ্ছে। মাঝখানে একটু সবাই ঘর থেকে বের হচ্ছিল। আমরাও একটু বেড়াতে গেলাম, আবার বাসায়ও ফিরে আসছি। এদিকে আমার বোন একটা পেঁপে সে কীভাবে চামচ দিয়ে তুলে নিচ্ছে দেখেন। আমরা অনেক সময় দা বটি ছুরি নিয়ে যে কোনো ফ্রুটস কাটার জন্য যাই, এভাবেও কিন্তু তুলে আমরা খেতে পারি খুব সহজে। আর আমি সবার জন্য একটা পিৎজার করেছিলাম। কিভাবে পিৎজার পারফেক্ট ডো তৈরি করতে হয় আমি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে আমি 3 চামচ ইস্ট দিয়ে কুসুম গরম পানিতে প্রায় 10 মিনিটের মতো রেখে দিব। আমি 3 থেকে 4 চামচ চিনি দিয়েছি। তো চিনিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ঢেকে রাখবো প্রায় 10 মিনিটের মতো। যখন একটু ফুলে উঠবে, তারপরে কিন্তু আমি এখানে ময়দা মিক্স করব। এর আগে কিন্তু আমি লবণ দিয়ে নিচ্ছি। লবণ দেওয়ার ফলে যদি আগে দেওয়া হয় তাহলে লবণটা কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয় না তেমন একটা, তাই আমি লবণটা পরে দিলাম। এখানে আমি 6 চামচের মতো ময়দা দিলাম। ময়দাটা দিয়ে আমি প্রায় ঘন্টাখানেক রেখে দিব, ঢেকে রেখে দিব। তো 1 ঘন্টা পরে আমি যখন এটা উল্টালাম, এটা ফুলে কিন্তু পুরো বল হয়ে গিয়েছে। এই তো আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এভাবে যদি আপনারা পিৎজা বা ডোনাট, তারপর নান রুটিও বানাতে পারেন। এভাবে রেখে ডো তৈরি করে। তবে নান রুটির ক্ষেত্রে আরেকটু শক্ত করতে হবে। এটা একটু বেশি সফট হয়ে গিয়েছে, যদিও এই সফটনেসটা পরে থাকবে না। আমি যখন ময়ান করব একটু গুঁড়ি দিয়ে, এটা অনেকটাই আরেকটু হয়ে যাবে, হার্ড হয়ে যাবে। তবে অতিরিক্ত হার্ড করতে যাবেন না। অতিরিক্ত হার্ড করলে পিৎজাটা মুচমুচে টাইপের হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। আমরা সাধারণত নান রুটির ডো করি,
যারা ঘরে বানায় তারা জানে আর একটু শক্ত হয়। এটা একটু সফট হয়ে গিয়েছিল, তো আমি একটু গুঁড়ি দিয়ে ভালো করে ময়ান করে এটাকে ইয়ে করে ফেলেছি। আমি এই ইয়েটাকে আমি 4 ভাগ করেছি। আমি এটা দিয়ে 4টা পিৎজা তৈরি করব। আমি কিন্তু প্রায় 6 চামচের মতো, একটা কাপ দিয়ে যদি আমরা মাপি অনেকটা 1 কাপ থেকে সামান্য কম হবে চামচের মাপে। তো এভাবেই আমি ডোটা তৈরি করে নিয়েছি। এটা বড় হয়ে যাচ্ছে দেখে ভিডিওটা আমি পুরো পিৎজা তৈরিটা এখানে দেখালাম না, পুরো প্রসেসটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এখানে আমি পিৎজা বানানোর জন্য যে উপকরণগুলো দরকার এগুলো রেডি করে নিচ্ছি। যেমন এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি গ্রিনটা, তারপর কিছু গাজর কেটে নিচ্ছি, শসা, পেঁয়াজ, মরিচ সবগুলো কেটে আমি রেডি করে রাখছি। এদিকে আমি কিন্তু আলাদা চিকেন পুর তৈরি করার জন্য প্রস্তুতি নিয়েছি। সামনে আরেকটা ভিডিওতে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হ্যাঁ, আমি আবারও আপনাদের সাথে কন্টিনিউ কাজ করে যেতে চাই। আমার জন্য দোয়া করবেন যেন কাজের প্রতি আরেকটু মনোযোগী হতে পারি। এই তো আমার ছোট্ট বেবিটা তার দাঁত দেখাচ্ছে। মাশাআল্লাহ, তার সবগুলো দাঁত প্রায় উঠে গিয়েছে। হ্যাঁ, আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।